একটি স্কুলে সপ্তম শ্রেণীর 150 জন ছাত্রের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীর 140 জন ছাত্রের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে কোন ক্লাসের ছাত্ররা বেশি অনুপাতে অংশগ্রহণ করেছে তা হিসাব করি। তো সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, 150 জনের মধ্যে 90 জন অংশগ্রহণ করেছে। তাহলে আমরা বলতে পারি যে অংশগ্রহণকারী ও মোট ছাত্রের অনুপাত সপ্তম শ্রেণীর ক্ষেত্রে 90:150। সপ্তম শ্রেণীর ক্ষেত্রে কি পাচ্ছি, অংশগ্রহণকারী ইজটু মোট ছাত্র সমান 90:150। একই রকম ভাবে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে আমরা কি দেখব, কি বলেছে 140 জন ছাত্রের মধ্যে 80 জন। তাহলে অংশগ্রহণকারী ইজটু মোট ছাত্র সমান 80:140। 90:150 কে আমরা লিখতে পারি 90/150 সমান 3 তিরিখে 9, 3 5 15, 3/5। একইভাবে এপাশে লিখতে পারি 80/140, কাটাকাটি করলে 2 দিলে 4, 2 দিলে 7, 4/7। এখনো বোঝা যাচ্ছে না যে সপ্তম শ্রেণীর ছাত্র না ষষ্ঠ শ্রেণীর ছাত্র কারা বেশি অংশগ্রহণ করেছে। তাহলে কি করে বুঝবো? এটা আমরা তখনই বুঝতে পারবো যখন এদের হরটা একই হয়ে যাবে। হর একই হয়ে গেলে যার লব বেশি হবে বা যার লব বড় হবে তারা বেশি অংশগ্রহণ করেছে। তাহলে 7 আর 5-এর লসাগু কত হবে? এখন এখানে হর আছে 5, এখানে হর আছে 7। তাহলে কি করতে হবে? 7 আর 5-এর লসাগু করতে হবে। 7 আর 5-এর লসাগু কত হবে? 35, 35। তাহলে দেখি দুই পাশে হরকে আমরা 35 করে দেখি। 5 গুণিতক 7 সমান 35। উপরে কত হবে? 3 গুণিতক 7 হবে। 7 3 21/35। এক্ষেত্রে কত হবে? 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 হবে। হরে 5 গুণ মানে লবেও 5 গুণ। এক্ষেত্রে কত হলো? 20/35। এক্ষেত্রে 35 জনের মধ্যে অংশগ্রহণ করেছে কতজন? 21 জন। এক্ষেত্রে 35 জনের মধ্যে অংশগ্রহণ কত করেছে? 20 জন। তাহলে আমরা বলতে পারি যে সপ্তম শ্রেণীর ছাত্ররা বেশি পরিমাণে অংশগ্রহণ করেছে।